हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भावती नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 4 श्लोक संख्या 20। यथा नैवं विदो भेदो जतो आत्मा विपर्जय देहो जोग वियोग च संस्कृति न निवर्तते। शब्द में बोला है যথা যেমন ন एवं विद देहेर परिवर्तन सत्त्वेও आत्मतत्व एवं आत्मार स्थायित्व सम्बन्धे अज्ञानी व्यक्तिर भेद देह एवं आत्मार पार्थक्य सम्बन्धे धारणा যত जे के कारणे आत्म विपर्जय देहात्म बुद्धि देह योग वैराग्य च विभिन्न देहेर संयोग एवं वियोगेर कारण संस्कृति संसार न निवर्तते निवृत्त है। अनुवाद। जे व्यक्ति देह एवं आत्मार स्वरूप सम्बन्धे अवगत नय तार देहात्म बुद्धि अत्यंत प्रबल है। देह एवं देहेर संगे सम्पर्कित वस्तुर प्रति आसक्तिर फले से तार परिवार समाज एवं राष्ट्रेर संगे संयोग एवं विच्छेद द्वारा गभीर भावे प्रभावित है। যতক্ষণ পর্যন্ত এই আসক্তি থাকে ততক্ষণ তার সংসার বন্ধন নিবৃত্ত হয় না, অন্যথা সে মুক্ত। তাৎপর্য। শ্রীমদ্ ভাগবতে 1/2/6 প্রতিপন্ন হয়েছে সবে পুংসা পরো ধর্ম যথ ভক্তিরোধক্ষজে অহেতুক প্রতিহতা ययात्मा सुप्रसिद्धति। धर्म शब्दर अर्थवृत्ति जे व्यक्ति अहेतुकी भावे एवं अप्रतिहता भावे भगवानेर सेवाय युक्त যত भक्तिर अध्यक्ष जे তিনি তার স্বরূপগত চিন্ময় স্থিতিতে অবস্থিত বলে বুঝতে হবে। কেউ যখন এই স্তরে উন্নীত হন তখন তিনি সর্বদা চিন্ময় আনন্দ অনুভব করেন। अन्यथा देहात्म बुद्धिते अवस्थित थाकले संसार क्लेश बा जड़ जगतेर बद्ध अवस्था दुख दुर्दशा अनुभव करते हैं। जन्म मृत्यु जरा व्याधि दुख दोषानुदर्शनम देह के तार स्वाभाविक धर्म जन्म मृत्यु जरा एवं व्याधिर कष्ट भोग करते हैं। किंतु जे व्यक्ति चिन्मय स्तरे अवस्थित যত भक्तिर अध्यक्ष जे तार आर जन्म मृत्यु चरा व्याधि थाके ना। केउ तर्क करते पारे जे 24 घंटा भगवानेर सेवाय युक्त व्यक्तिदेरो तो व्याधिर दुख भोग करते देखा जाए, किंतु प्रकृतपक्षे तिनि व्याधिग्रस्त नन एवं ताके कष्ट भोगो करते है ना। ता न हले तिनि किभाबे दिनेर मध्य 24 घंटा आध्यात्मिक कार्यकलापे युक्त थाकते पारेन। এই সম্পর্কে গঙ্গায় নোংরা ফেনা অথবা আবর্জনা ভাষার দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। একে বলা হয় ধীর ধর্ম বা জলের ধর্ম। কিন্তু যে ব্যক্তি গঙ্গায়
স্নান করতে যান তিনি এই সমস্ত নোংরা বস্তুগুলির কোনো গুরুত্ব দেন না। তিনি তার হাতের দ্বারা সেগুলি সরিয়ে দিয়ে গঙ্গায় স্নান করেন এবং তার সুফল প্রাপ্ত হন। তাই যে ব্যক্তি চিন্ময় স্তরে অবস্থিত তিনি ফেনা অথবা আবর্জনা আদি তথাকথিত নোংরা বস্তুর দ্বারা প্রভাবিত হন না। সেই কথা প্রতিপন্ন করে শ্রীল রূপ গোস্বামী বলছেন, ইয়া হস হরির দাস্য কর্মণা মনসা গিরা নিখিলাম্বস্থাসু জীবন মুক্ত উচ্চতে। যে ব্যক্তি কায় মনোবাক্যে ভগবানের সেবায় রত তিনি এই জগতে অবস্থান কালেও মুক্ত। ভক্তির রসামৃত সিন্ধু 1/2/187। তাই শ্রী গুরুদেবকে একজন অসাধারণ মানুষ বলে মনে করতে নির্দেশ করা হয়েছে। গুরুসু নরমতি নারকিশ। শ্রী গুরুদেব বা আচার্য সর্বদাই চিন্ময় স্তরে অবস্থিত। জন্ম মৃত্যু জরা এবং ব্যাধি তাকে প্রভাবিত করতে পারে না। তাই হরিভক্তি বিলাসের নির্দেশ অনুসারে আচার্যের দেহ আগুনে ভস্মিত করা হয় না, কারণ সেই দেহ চিন্ময়। চিন্ময় দেহ কখনো জড় অবস্থার দ্বারা প্রভাবিত হন না। চিন্ময় দেহ কখনো জড় বস্তুর দ্বারা চিন্ময় দেহ কখনো জড় অবস্থার দ্বারা প্রভাবিত হয় না। এখানে বিশেষ করে 20 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বলা হচ্ছে ভগবানকে ধর্ম কথা বলা আছে কি সবে পুংসা পর ধর্ম যত ভক্তি অধক্ষতি। ধর্ম শব্দের অর্থ বৃত্তি। যে ব্যক্তি অহেতুকী ভাবে এবং অপ্রতিহত ভাবে ভগবানের সেবা যুক্ত যত ভক্তির অধ্যক্ষ যে তিনি তার স্বরূপত চিন্ময় স্থিতিতে অবস্থিত বলে বুঝতে হবে। তাহলে যে অহেতুকী ভক্তি করছে, অহেতুকী ভাবে এবং প্রতিহত ভাবে ভগবানের সেবায় যুক্ত, নিষ্কাম কর্ম করছে, নিষ্কাম সেবায় যে যুক্ত, সে ভগবানের অবশ্যই কৃপা পাবেন আর ভগবান তাতে খুশি হন। আর তাতে কি হয়, যেরকম গঙ্গার উদাহরণ দেওয়া হয়েছে, যে একজন ভক্ত অসুস্থ হতে পারে, তার সেই যে অসুস্থতাকে দেখলে হবে না। গঙ্গার জলের উদাহরণ দিয়েছে, গঙ্গার জল পবিত্র, যেরকম পাপ নাশিনী, কিন্তু সেখানে অনেক নোংরা ভাসতে থাকে। কিন্তু যে গঙ্গায় স্নান করতে যাচ্ছে তার কর্তব্য না ওইগুলো দেখা। ও কি করবে, ওটাকে এড়িয়ে দিয়ে সরিয়ে দিয়ে ডুব মেরে স্নান করে চলে আসবে। তাহলে কি হবে, তার পাপ ক্ষয় হবে, সে পুণ্যতা লাভ করবে। সে যদি ওইগুলো দেখতে যায় তাহলে গঙ্গায় স্নান করতে পারবে না। সেরকম এই পাপ প্রবৃত্তি কিংবা শরীরে কার রোগ হয়েছে তাকে যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের কি হবে না, সবসময় আমাদের কারণ মুখে হতে পারবো না, কিংবা সবাইয়ের মধ্যে যে ভগবান সবাইকে সৃষ্টি করছেন তার মধ্যে নিশ্চয়ই কিছু ভালো আছে, ভালো গুণটা আমাদের দেখতে হবে। ভালো গুণ দেখার ফলে কি হবে, তাকে আমরা ভালোবাসতে পারবো। কেন, দুটো জিনিস নিয়ে সংসার তৈরি, ভালো আর মন্দ। এই ভালোটা যদি আমরা দেখতে যাই, মন্দের মধ্যেও ভালো আছে, সেই একই শরীরের মধ্যে ভালো আছে মন্দ আছে, আমাদের ভালোটা দেখতে হবে। যেরকম হাঁস কি করে, দুধ জল মিশানো থাকে, তার মধ্যে দুধটা এসে পান করে, দুধটা আলাদা বেছে নেয়। সেরকম সংসারে আমরা সেরকম হংসের পথ, হাঁসের পথ, আমরা রাজহংসের পথ আমরা অনুসরণ করা উচিত। আমরা এই মন্দ দেখে নিজেকে সেই মন্দ আচরণ বিধির মধ্যে আমরা জর্জরিত হয়ে যাই, দুঃখের মধ্যে জর্জরিত হয়ে যাই। তার জন্য সর্বদা আপনের দোষ করা হয়ে চিন্তানো, স্বপ্নে অন্যের দোষ না করো স্মরণ। এটা আমাদের অভ্যাস করতে হবে। অভ্যাস করতে 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 একদিন কি হবে, আমরা আনন্দ উপভোগ করব, আনন্দে থাকবো। তার জন্য
মহাপ্রভু বলেছেন যে সর্বদা নিজের দোষ চিন্তন করতে হবে। যদি আমরা নিজের দোষ চিন্তন করি তাহলে সবসময় আমরা আনন্দে থাকতে পারবো আর তাকে রেকটিফাই করতে পারবো। অন্যের দোষ না ধরলেই শান্তি পাওয়া যাবে। তার জন্য ভগবান রাতুল চরণ আমি প্রভাবের জন্য প্রার্থনা করে সবাই যাতে আনন্দ থাকবে। সর্বভন্ত সুখিন সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 हरे। जय नाम महाप्रभु की जय। जय श्रीमद् भागवत गीता स्थात की जय। श्रीमद् भागवत महापुराण की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि।